গুন্ডা পান্ডা চোর বদমাশ বালুখোর মাটিখোর নদী দখলকারী গাছ কাইটা খায়া ফেলে ইটের রাস্তা বালির রাস্তা খায়া বেচা ফেলছে, এই লোকদের দিয়ে আর যাই হোক 31 দফা সংস্কার হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে ঢাকাতে দেখলাম যে আমাদের অনুজ সহযোদ্ধা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ করা হয়েছে। ঢাকার আটের যে হাবিবুল্লাহ বাহার কলেজ আছে সেখানে ছাত্র দলের এক অংশে যে ভিডিওগুলো দেখলাম, খুবই ন্যাক্কারজনকভাবে নাসিরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে এনসিপির আরেক নেতা আদিবের উপরে একই রকম ভাবে আক্রমণ করা হয়েছে এবং সারা দেশে এটা হচ্ছে। গুন্ডা পান্ডা চোর বদমাশ বালুখোর মাটিখোর নদী দখলকারী গাছ কাইটা খায়া ফেলে ইটের রাস্তা বালির রাস্তা খায়া বেচা ফেলছে, এই লোকদের দিয়ে আর যাই হোক 31 দফা সংস্কার হবে না। অতএব আপনি চোর গুন্ডা বদমাইশ পালার এই যে সংস্কৃতি চালু হয়েছে, চাঁদাবাজ পালবার যে সংস্কৃতি চালু হয়েছে, গুন্ডা পালবার যে সংস্কৃতি চালু হয়েছে, সেখান থেকে আপনি দয়া করে চলে আসবেন। আপনার মেয়েকেও ব্যারিস্টার জাইমাকেও আমরা দেখতে পাচ্ছি, সে নিউ জেনারেশনের যে ভাষা সেই পলিটিক্স করছে, ওয়েস্টে বড় হয়েছে, লন্ডনে লেখাপড়া করেছে। এই রাজনীতি, তার যে আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স, সেইটা আপনি এই তৃণমূলের এই গুন্ডা বাটপারকে দিয়ে কন্টিনিউ করতে পারবেন না। অতএব আজকে যেগুলো হচ্ছে, নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেক দিন বড় মহাসমাবেশ না করে আপনার যে কাজগুলোতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের এবং আপনার মার্কার, সেগুলোকে অ্যাড্রেস করেন। আপনার নেতাকর্মীরা সারা দেশে গুন্ডামি করতেছে, চাঁদাবাজি করতেছে, অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখলের পরিকল্পনা করছে, সর্বহারাদেরকে ভাড়া করছে। আপনার আইনজীবীরা বড় বড় ক্রিমিনালদেরকে টাকা বস্তা বস্তা টাকা দিয়ে আপনার জামিনে ছাড়ানোর ব্যবস্থা করতেছে, তারপরে এলাকায় নিয়ে এসে মাস্তানি করছে। এই কাজগুলো বন্ধ না করে আপনি বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করবেন, দলের টাকা পয়সা দিয়ে লোকদেরকে ভাড়া করে বিশাল লোকসমাগম করবেন, এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দেশ বদলে গেছে। 6.5 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ভোটাররা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে রিফ্লেকশন, তাদের যে অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা, সেগুলোকে দয়া করে বোঝার চেষ্টা করেন। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় জামাত নেতা কর্মীদের উপরে যে আক্রমণ হচ্ছে, শিবিরের একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে আমরা দেখলাম, এগুলো বন্ধ করার ব্যবস্থা করেন। তা না হলে নির্বাচন শুধু নির্বাচন হবে না, কিন্তু নির্বাচনের পরেও কিন্তু রাজনীতি আছে। আওয়ামী লীগ নির্বাচনের পরে 6 মাস পরে কিন্তু তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। অতএব নির্বাচনে জিতে এসে সরকার গঠন করাটাই আপনার জন্য শেষ ঠিকানা না, এর বাইরের রাজনীতিও আপনাকে মোকাবেলা করতে হবে। এবং আপনাকে একইভাবে মনে করিয়ে দিচ্ছি, বিএনপির গুন্ডা পান্ডা নেতা কর্মীদেরকেও মনে করিয়ে দিচ্ছি, 2001-এর পরে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার নির্যাতন বাড়াবাড়ি সারা দেশে শুরু করেছিল, সেটা কিন্তু বিএনপি সরকার টলারেট করতে পারে নাই বলেই তাকে কিন্তু র্যাব তৈরি করতে হয়েছে। র্যাবের মতো এলিট ফোর্স তৈরি করে হাজার হাজার বিএনপির নেতা কর্মী গুন্ডা পান্ডাকে মারতে হয়েছে। এবং আমি এটা দেখতে পাচ্ছি তৃণমূলের যে বাস্তবতায়, বিএনপির যারা গুন্ডাগুলো আছেন, আপনারা যারা বাবুগঞ্জে এবং মুলাদিতে এই ত্রাসের রাজত্ব তৈরি করেছেন, র্যাবের ইতিহাস পড়ে দেখবেন। এই তারেক রহমান যদি 31 দফার রাজনীতি করতে চায়, তাহলে আপনাদের মতো গুন্ডা পান্ডাকে ক্রসফায়ার দিয়ে কবরে পাঠাইতে হবে। তাদেরকে জীবিত রাইখা 31 দফার রাজনীতি হবে না। অতএব প্রচ্ছন্নভাবে আমাদের বক্তব্য পরিষ্কার, আপনারা কি আরেকটা গণ অভ্যুত্থান ফেস করবেন, না আসলে বাংলাদেশ বদলে দেবার রাজনীতি করবেন? চয়েস ইজ ইয়োর্স। ধন্যবাদ।